উপস্থিত আছেন স্নেহপুরের ছোট ভাই সাবেক ছাত্রনেতা উপজেলা যুবদলের আহ্বায়ক মনোরঞ্জন মনু। আমাদের মাঝে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত আছেন পৌর বিএনপি সম্মানিত সভাপতি, সাবেক ছাত্রনেতা, সাবেক যুবদল নেতা অ্যাডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন রুজুল ইসলাম রহিম সাহেব সহ পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লতিফ ভাই, আমাদের উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি, উপজেলা বিএনপির অন্যতম নেতা আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আমাদের আলী আকবর, সাবেক কমিশনার আলী আকবর ভাই, লুৎফর রহমান লিটন মামা, সাবেক দপ্তর সম্পাদক উপজেলা বিএনপি মেলান্দহ, এখন শ্যামপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জিসান খান, আমাদের সাবেক পৌর বিএনপির নেতা শাহিন ভাই এবং ৫ নং ওয়ার্ড বিএনপি সভাপতি রুনু মামা, আজিজ পৌর বিএনপির জন্য সদস্য আজিজ ভাই সহ এই ওয়ার্ডের সভাপতি ফুলমিয়া ভাই সহ আরো অনেক নেতৃবৃন্দ। সবার নাম বলছে, আপনার নাম অনেক নাম বললে সময় তবে একটি কথা, আজকে এই উদ্বোধন প্রধান ওই ওয়ার্ডে ওই পাশেই আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা মেলান্দহ পৌর বিএনপি সভাপতি মহোদয় পানি এবং তার নিজস্ব ওয়ার্ড, তার কেন্দ্র, সেই কেন্দ্রে ভোট দেয়। সে গত নির্বাচনে পৌর নির্বাচন সমিতিতে প্রার্থী ছিল মেলান্দহ পৌরসভা। আমাদের আমি বলছি এই জন্য গুরুত্বপূর্ণ, এই অফিসটি এই জন্য গুরুত্ব বহন করে এই এলাকাটা, এই রোড, এটা মেন রোড, ইসলাম রোড মেন রোড, এই অফিসটি এত গুরুত্ব বহন করে বক্তৃতা ধরে ফেলাই দিল। তবে একটি কথা, গত 17 বছর বিএনপি ছিল, তেমন সবাই মোটামুটি জানি। এই এলাকায় অনেকে আছে যারা নিজেরা আসামি হয়েছিল, নিজের সংসার চালাতে পারে নাই, বিভিন্ন জায়গায় আমাদের বাড়িতে অনেক জায়গায় আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, যারা আছে আমাদের সামনে আছে, আমাদের সঙ্গে আছে। তারা এবং এত গরিব মানুষ নিজের সংসারে উন্নত না বলে সংসার চালাতে পারে না, তাদেরকেও মামলা থেকে অব্যাহত পায় তারা করছে। তার মধ্য দিয়ে আজকে 17 বছর ধরে দেশে আসছে হাসিনা, এই খুবই সরকার পলাতকের মধ্য দিয়ে দেশে যে বিপ্লব ঘটেছে, সাধারণ ছাত্র জনতার বিয়ের মধ্য দিয়ে, বিপ্লবের মধ্য দিয়ে আজকে সাধারণ জনগণের একটি ভোটের অধিকার ফিরে আসছে। সেই ভোটের অধিকার ফিরে নেওয়ার জন্য বিএনপি 17 বছর আন্দোলনের ফসল এবং সর্বশেষ জুলাই আগস্টের আন্দোলনের ফসল আসছে 5 আগস্ট। কিন্তু এর মধ্যে যে স্বাধীন হয়েছে, আমরা তো নয়, আমি নেতাদের বলবো, আমাদের অত্যন্ত আমরা বলবো, আমরা যেভাবে বাবু ভাইরাও আমি বলি, বাবু ভাইরাও বলি, আমরা তো নয় 17 বছরে যারা রাজপথে ছিল, যারা কষ্ট করেছে, যারা মামলা হামলা পেয়েছে, যারা মামলা পেয়ে বাড়ি ফেলা হয়েছিল, যারা মামলা পেয়ে মামলার দায়ে যারা নিজের সংসার চালাতে পারে নাই, অনেকে বউ বাচ্চার সঙ্গে দেখা করতে পারে না, এদেরকে আমাদের না ভুলে যায়। এদের কষ্ট, এদের নির্যাতন, এদেরকে আমরা ভুলে না যাই। ভুলে আজকে সুদিন আসবে সামনে, সুদিনের যারা অনেক লোক আমাদের কাছে আসে, অনেক গানে বামে আমাদের কাছে বসার চেষ্টা করে, আমাদের নেতাদের কাছে যায়, আমাদের নেতা মুস্তাফিজ বাবুর নেতা। আমরা আজকের এই মিটিংয়ে বলবো, ওই সমস্ত সুখের পাখিরা, ওই সমস্ত যারা সুবিধাভোগীরা কখনোই যেন আমাদের কাছে চাপতে না পারে, আমাদের ঐতিহ্য কর্মীদেরকে যেন কষ্ট না দেয়, এই অনুরোধ করবো আপনাদেরকে, আপনাদের মাধ্যমে। সবাই আজকে আমরা বলবো, ওই ত্যাগী কর্মীরাই আমাদের সঙ্গে থাকবে। আমার ওই ত্যাগী কর্মীটা কানা ফুরা ভেঙ্গুর যে অবস্থায় হোক, আমি ওই নিয়ে সংসার করবো। যদি দুঃসময় করতে পারি, এখন সুবিধা পারবো ইনশাল্লাহ। অত সুখের মাসিকে নিয়ে যাবো না। আমি একটি কথা বলি, একটি কষ্ট করে কথা বলি। গত কয়েকদিন আগে পুলিশের অভিযান ছিল, অভিযানে আসামি ধরতে গিয়েছে। আমাদের সাবেক দল করেছে, অনেকে দল করতে পারে, দল করেছেন, কিন্তু আমরা দূর থেকে আপনারা চলে গেছেন আমাদের দেখে। আজকে পরিচয় দিবেন, আমি সাবেক অমক নেতা, আজকে আমাকে আসামি ছেড়ে দেন, খুব কষ্টের বিষয়, দয়া করে এগুলো করবেন না। আমরা ওই সাবেক যে দল করছেন, এখন আপনি দলে চলে গেছেন, এখন আওয়ামী লীগ করছেন, আমরা এখন নতুন করে পরিচয় দিবেন, এটা আমরা মেনে নিতে পারবো না, মেনে নিব না।
ওই সমস্ত নেতারা যেন উকি ঝুঁকি না পারে, উকি ঝুঁকি পারলে সাবধানে থাকবেন। আপনারা উকি ঝুঁকি পারেন না। বুথ খেলা দেখেছেন, এই দল থেকে অনেক কিছু নিয়েছেন, এই দলে অনেক সুবিধা নিয়েছেন, এই দলে আজকে এসে বড় বড় পদ নিয়েছেন, পদ দিয়ে বড় বড় পোস্ট নিয়ে মেয়র চেয়ারম্যান হয়ে গেছেন। আজকে বড় ঠিকাদারি করে কোটি কোটি টাকা বানিয়ে আমাদের নির্যাতনের হাত ধরে আপনারা কোটি কোটি টাকা বানিয়েছেন। আজকে আবার বিএনপি নেতাদের পাশে ঘোরাঘুরি করেন। দয়া করে ওই সব নেতাদের আমাদের নেতাদের উদ্দেশ্য বলি, আমাদের কোনো জায়গা না থাকে তাদের সঙ্গে পার্সোনাল কোনো সম্পর্ক থাকতে পারে না। আমাদের সিদ্ধান্ত আছে আমরা যেন তাদের সঙ্গে উৎসবনা না করি। আমরা সেই সব নেতার উদ্দেশ্য বলতে চাই, আমরা যদি 17 বছর যদি দুঃসময়ে এদেরকে নিয়ে ঢাকা, ময়মনসিংহ, জামালপুর বিভিন্ন জায়গায় আন্দোলন করতে পারি, এখন ইনশাল্লাহ পারবো। আগামী দিনে জনতা মুসলিম বাবুকে এই সমস্ত কর্মীদেরকে এমপি বানাতে পারবো, মেয়র বানাতে পারবো, উপজেলা চেয়ারম্যান হবে, যার ইউনিয়ন চেয়ারম্যান হবে। কারণ এই ভাড়াটিয়া লোকদের, ওই সুবিধাবর্তী লোকদের, ডিগবাজি লোকদের আমাদের লাগবে না। ডিগবাজি লোকরা যে জায়গায় আসেন ওই জায়গায় থাকেন, শেখ হাসিনার সমাজ সঙ্গী হিসেবে থাকেন, নির্যাতনের সঙ্গে থাকেন, খুনি নির্যাতনের সঙ্গে থাকেন। বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার বক্তব্য যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, বাইরের যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, দয়া করে ক্ষমা করবেন। কিন্তু আমরা এই বিষয়ে বৃদ্ধ ছাড় দিব না। আমি বলবো বিচার করতে হবে। পরিচয় দিয়ে আমাদের দলের ভিতরে বিভ্রান্ত করে, পুলিশকে বিভ্রান্ত করে, পুলিশকে হুমকি দেয়, পুলিশের থানা ভাঙে হুমকি দেয়, ওই সমস্ত নেতারা আমরা তাদেরকে সাবধান করে দিতে চাই। দয়া করে পুলিশের যার যার কাজ করবে, কাজ করার সুবিধা দেবেন। আমি বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি মহোদয়, আমাদের জনতা জনাব মুস্তফা কামাল জিন্দাবাদ, জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ।